মুখ্যমন্ত্রী এটা এনজয় করছে। সে তো মুখ্যমন্ত্রী, তো যে ভিকটিম তারও যেমন মুখ্যমন্ত্রী, মুস্তাকিম সর্দারও মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী। তার কাছ থেকে এই ধরনের যে একটা মন্তব্য যেভাবে করেছে, এটা তিনি ব্যাখ্যা দেবেন, এটা আমি সমর্থন করি না। কিন্তু আমি বলবো মুস্তাকিম সর্দারকে রাজনৈতিক বলি করা হলো, ভিকটিম করা হলো, এবং কোনো একটা যেন প্রতিযোগিতা কেন্দ্র সরকারের সঙ্গে সিবিআইয়ের সঙ্গে, যে রাজ্য সরকার যে অত্যন্ত পারদর্শী, কেন্দ্রীয় সরকার সিবিআই পারদর্শী নয়। এই ফাঁসিটা কাকে দেওয়া হলো? ফাঁসিটা কাকে দেওয়া হলো? ফাঁসির যে সেন্টেন্সটা দিল, ফাঁসি কী করে হবে? আজকে তো হাইকোর্ট অ্যাডমিট করে নিলেন আপিলটা, লোয়ার কোর্ট রেকর্ডকে চেয়ে নিল, ফাইনটাকে স্টে করে দিল। ফাঁসি তো আর গল্প আসছে না, ফাঁসি হবে, হাইকোর্ট তার অ্যাসেস করবে, তারপরে ফাঁসির ব্যাপারটা আসবে। কিন্তু যা ডকুমেন্টস আছে, যা এভিডেন্স আছে, এখানে ফাঁসির কোনো কেসই নয়। দিস ইজ নট এ রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। এবং মুস্তাকিম সর্দারকে এটা ভিকটিম করা হয়েছে। তাকে নিম্ন কোর্টে তার নিজস্ব কোনো আইনজীবী নিয়োগ করার মতো সুযোগই দেওয়া হয়নি। ডিস্ট্রিক্ট লিগাল এড সোসাইটি থেকে একজন অথরিটি থেকে একটা আইনজীবীকে নিয়োগ করিয়ে দিয়ে তার হয়ে ডিফেন্ড করিয়ে দিলেন। তারপরে আমি বলছি না যে ওই আইনজীবীর ইনকম্পিটেন্ট, কিন্তু একে তার নিজস্ব কোনো আইনজীবীকে এনগেজ করা পুরোপুরি রাজনৈতিক কৌশল। এবং এই 25 দিন 30 দিনের মাথায় 36টা সাক্ষীকে এক্সামিন করিয়ে, তারপরে মুস্তাকিম সর্দারকে এক্সামিন করিয়ে তাকে বিচার করিয়ে দেওয়া হলো। তার উপরে ফাঁসির একটা যে একটা খাঁড়া তারা ঝুলিয়ে রেখে দিল, এটা অত্যন্ত নিন্দনীয়। যা এভিডেন্স আছে, আমি মুস্তাকিম সর্দারের আইনজীবী হিসাবে বলবো, সেই এভিডেন্সে কোনোভাবেই ফাঁসি হয় না। কোনো ডাইরেক্ট এভিডেন্স নেই, পুরোপুরি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। এবং অতি দ্রুততার সঙ্গে যেভাবে কাজগুলো করেছে, তো এখানে যে চেন লিঙ্ক, যে লিঙ্ক থিওরি আর কি, চেন লিঙ্ক থিওরি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ক্ষেত্রে হয়, তো সেটা পুরোপুরি ফেল হয়েছে। আর মুখ্যমন্ত্রী যেটা বলেছে, বা আমি যেটা মনে করব, যে এটা ওই মুস্তাকিম সর্দার একটা রাজনৈতিক ভিকটিম। যে আরজি করের ঘটনাটা ঘটছিল, একটা সারা ভারতবর্ষ, সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি, সেটা নিন্দনীয় ঘটনা, আমিও নিন্দা করছি। আরজি করের ঘটনাটা যেটা ঘটেছে, সেটা হওয়া উচিত নয়। তো সেক্ষেত্রে এটাও যে ঘটনাটা ঘটেছে, তার জন্য আমি নিন্দা করছি। আর আরেকটাও দেখলাম, ওর মা বাবা আমাকে একটা কাগজ দিলেন যে মুস্তাকিম সর্দার অ্যাট দ্য টাইম অফ অ্যারেস্ট কমিশন অফ অফেন্স, সে কোনো মাইনর ছিল, 17 বছর 6 মাস বয়স, জুভেনাইল। তার জুভেনাইল কোর্টে যদি অপরাধী হয়, তার বিচারটাই হওয়া উচিত হয়নি ওই কোর্টে, জুভেনাইল কোর্টেই তার বিচার হওয়া উচিত ছিল। আসল গল্প হচ্ছে এ মাইনরিটি ছিল, জুভেনাইল। সেকেন্ড হচ্ছে এর যে স্যাম্পল কালেকশনগুলো করে যেভাবে প্রুফ করা হয়েছে যে এর মধ্যে দোষী বা এর মধ্যে প্রুফ রয়েছে, সেই স্যাম্পল কালেকশনের প্রক্রিয়াটাই ভুল। তারপরে আপনার ডিএনএ টেস্টও কোনো কনক্লুসিভ নেচারে আসেনি। তারপর আপনার সার্কামস্ট্যান্সিয়াল যে এভিডেন্স, যে ভিকটিম মেয়েটা তার একটা সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল, সেই সময় তাকে, সেই তো দেখেছে, বলেছে মুস্তাকিম সর্দারের সাইকেল করে গেছে। প্রাথমিক তার একটা কথা ইনভেস্টিগেশন এসছে, কিন্তু তাকে দিয়ে কোনো দিন টিআই প্যাডও করানো হলো না যে দিস ইজ দ্যাট পারসনস। মুস্তাকিম সর্দার বলেনি, বলছে একটা লম্বা দেখে একটা কালো রঙের একটা ছেলে সাইকেলে করে যাচ্ছিল, তাহলে তার টিআই প্যাড করানো হতো। তো সেই সাক্ষীকে দিয়ে কোনো তার টিআই প্যাডও করানো হয়নি। একার পক্ষে এই ধরনের নৃশংস ঘটনা ঘটানো সম্ভব নয়। তার সঙ্গে সঙ্গে আমার যে অ্যাপালেন্ট, এই অ্যাপালেন্টে তো বলছে যে পুরোপুরি নির্দোষ। আমি বলছি মানে মুস্তাকিম সর্দারের কথাই পুরোপুরি নির্দোষ। ওর ফ্যামিলি মেম্বার্স কোনোভাবে এর মধ্যে জড়িত নয়। তার সঙ্গে সঙ্গে এভিডেন্স যেভাবে আসছে, এভিডেন্সে অত্যন্ত ডাউট। হাইকোর্টে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক অ্যান্ড জাস্টিস সাব্বার রশিদি ম্যাটারটা শুনানির পরে অ্যাডমিট করলেন, লোয়ার কোর্টের রেকর্ডকে সব চেয়ে পাঠালেন, পেপার বুক তৈরি করার নির্দেশ দিলেন, আর যা ফাইন আছে সেটাকে স্টে করে দিলেন।